আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা পবিত্র কুরআনুল হাকিম বানান করে দ্রুত ও সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবো। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 193 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যদি আপনি আমার পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? আল হাজ্জু, কিভাবে পড়ব? আল হাজ্জু, হামজা লাম জবর আল, হাজিম জবর হাজ, জিম পেশ জু, আল হাজ্জু। এরপরে আশহুরুম, এই শিনটাকে আমরা মোটা করে পড়ব। কিভাবে পড়ব? আশহুরুম। স্মরণ রাখবেন, এই যে গোল হাগুলো উচ্চারণ করার সময় মুখ দিয়ে হালকা আওয়াজ করে পড়তে হবে, তাহলে এই হাগুলো সহি শুদ্ধ উচ্চারণ হবে। তাহলে কিভাবে পড়ব? আল হাজ্জু আশহুরুম, র মিম পেশ রুম, এখানে নাকের বাসি দ্বারা গুনাহ করব, কারণ মিমে নুনে তাসদিদ হলে সেখানে গুনাহ করা ওয়াজিব হয়ে যায়। তাহলে কিভাবে পড়ব? আশহুরুম। এরপরে মালুমাতুন, কিভাবে পড়ব? মালুমাতুন। এই মিমের মধ্যে আমরা এক আলিফ টান দিব, কারণ যেই হরফের উপরে এরকম খাড়া চিহ্ন থাকবে ওই হরফটি আমাদের এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে কিভাবে পড়ব? মালুমাতুন। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? মালুমাত। এরকমভাবে শিখব। ওয়াকফের একটি নিয়ম স্মরণ রাখবেন, ওয়াকফের সময় যদি শেষ হরফের উপরে এরকম দুই পেশ অথবা নিচে দুই জের অথবা উপরে দুই জবর থাকে, তাহলে ওয়াকফের সময় সেগুলোকে আমরা বাদ দিয়ে পড়ব। কিভাবে পড়ব? আল হাজ্জু আশহুরুম মালুমাত। এরপরে ফামাং ফারদ, কিভাবে পড়ব? ফামাং ফারদ। এই যে এই নুন সাকিনগুলো আমরা অনেকেই পড়তে পারি না, যার কারণে আমরা পবিত্র কুরআনুল হাকিম পড়াটাও সহি শুদ্ধভাবে শিখতে পারি না। তাই আজকের এই ভিডিওতে আমি এরকম কিছু বেসিক নিয়ম আপনাকে শিখিয়ে দিব, যা শিখলে আপনি অতি অল্প সময়ে কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাহলে নুন সাকিনের পরে ইকফার হরফ থাকলে নুন সাকিনগুলো গুনাহ করে পড়তে হয়। কিভাবে পড়ব? ফামাং ফারদ। এরপরে ফিহিন্নাল, কিভাবে পড়ব? ফি, এক আলিফ টান দিব। এরপরে হিন্নাল হাজ্জা, তাহলে ফিহিন্নাল হাজ্জা। একটা নিয়ম অবশ্যই স্মরণ রাখবেন, যখন এই গোল হাগুলো উচ্চারণ করবেন তখন গলার মধ্যে হালকা আওয়াজ করবেন, আর যখন এই হাগুলো পড়বেন তখন মুখ দিয়ে হালকা বাতাস বের করবেন, তাহলেই হাগুলো সহি শুদ্ধ উচ্চারণ হবে। এরপরে ফালা রফাসা, কিভাবে শিখব? ফালা রফাসা, এটা সা, অনেকে এটাকে শিন পড়ি, সেটাকে শিন পড়া যাবে না। এরপরে ওয়ালা ফুসুক, ওয়ালা ফুসুক। এরপরে ওয়ালা জিদালা, কিভাবে পড়ব? ওয়ালা জিদালা ফিল হাজ্জি, কিভাবে পড়তে হবে? ফিল হাজ্জি। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে ফিল হাজ, এরকমভাবে শিখব। আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো কুরআনুল হাকিমটাই বানান করে রিডিং পড়া শিখাবো। যদি আপনি পুরো কুরআনুল হাকিমটাই খতম করতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। এরপরে ওয়ামা তাফআলু, কিভাবে পড়ব? ওয়ামা তাফআলু। এরপরে মিন খয়রি, কিভাবে পড়ব? মিন খয়রি।
এই জায়গার মধ্যে আমরা এই নুন সাকিনটাকে স্পষ্ট করে পড়ব, কারণ এই নুন সাকিনের পরে খটি হলো ইজহারে হরফ। আর স্মরণ রাখবেন, নুন সাকিনের পরে যদি ইজহারের 6টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে নুন সাকিনটা স্পষ্ট করে পড়তে হয়। এবং যদি আপনি ইকফা এবং ইজহার হরফগুলো শিখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমার নুরানি কায়দা কোর্সের পর্বের লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখান থেকে গিয়ে শিখে আসবেন। এরপরে খয়রি কীভাবে পড়ব? খয়রি, এটাকে খাইরি পড়ব না, খয়া জবর খাই পড়ব না। তাহলে খয়রি ইয়ালাম হুল্লাহ, হ্যাঁ কীভাবে পড়ব? খয়রি ইয়ালাম হুল্লাহ, এরকমভাবে শিখব। এরপরে ওয়াতাজাওয়াদু কীভাবে পড়ব? ওয়াতাজাওয়াদু। এরপরে ফাইন্না কীভাবে পড়ব? ফাইন্না খয়রজ, এই রকে ঝায়ের সাথে লাগাবো, রজ হা জবর রজ, খয়রজ ঝাদিত তাকওয়া, হ্যাঁ ঝাদিত দাল তাজের দিত, ঝাদিত তাকওয়া। এরপরে ওয়াত্তাকুনি কীভাবে পড়ব? ওয়াত্তাকুনি। এরপরে ইয়া উলিল আলবাব, হ্যাঁ কীভাবে পড়তে হবে? ইয়া উলিল আলবাব। স্মরণ রাখবেন, এই ইয়ায়ের মধ্যে আমরা 3 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর যখন এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকবে তখন সেখানে আমাদের 3 আলিফ টেনে পড়তে হবে। তাহলে কিভাবে পড়ব? ওয়াত্তাকুনি। এরপরে ইয়া উলিল আলবাব, এরকমভাবে পড়ব। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। অবশ্যই আপনাকে পড়াটা শেখার জন্য মুখে মুখে পড়তে হবে। তাহলে আমার সাথে পড়ুন, আল হাজ্জু, হ্যাঁ পড়ুন আল হাজ্জু। এরপরে আশহুরুম, হ্যাঁ আমার সাথে পড়ুন আল হাজ্জু আশহুরুম। এরপরে মালুমাত, পড়ুন আল হাজ্জু আশহুরুম মালুমাত। আরেকবার আমার সাথে পড়বেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত। আমি যেরকমভাবে পড়ব, যেখানে টান দিব আপনিও সেইভাবে পড়বেন। তাহলে পড়ুন ফামাং ফারদ, হ্যাঁ পড়ুন ফামাং ফারদ। এরপরে ফিহিন্নাল, হ্যাঁ কীভাবে পড়ব? ফামাং ফারদ, এটাকে ফারাদা পড়া যাবে না, পড়ুন ফামাং ফারদ ফিহিন্নাল হাজ্জা। আরেকবার পড়ুন ফামাং ফারদ ফিহিন্নাল হাজ্জা। এরপরে ফালা রফাসা, পড়ুন ফালা রফাসা। এরপরে ওয়ালা ফুসুক, আরেকবার পড়ুন ওয়ালা ফুসুক। এবার আমার সাথে মিলিয়ে পড়ুন ফালা রফাসা ওয়ালা ফুসুক। এরপরে আমার সাথে পড়ুন ওয়ালা জিদালা ফিল হাজ, হ্যাঁ পড়ুন ওয়ালা জিদালা ফিল হাজ। আরেকবার পড়ুন ওয়ালা জিদালা ফিল হাজ। এরপরে ওয়ামা তাফআলু, হ্যাঁ আমার সাথে পড়বেন ওয়ামা তাফআলু। এরপরে মিন খয়রি, তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন ওয়ামা তাফআলু মিন খয়রি। এরপরে ইয়ালামহুল্লাহ, আরেকবার আমার সাথে মিলিয়ে পড়বেন। তাহলে আমার সাথে পড়ুন ওয়ামা তাফআলু। এরপরে মিন খয়রি ইয়ালামহুল্লাহ, এরকমভাবে শিখব। আমি কিন্তু প্রত্যেকটি শব্দ বারবার বলতেছি যাতে করে আমরা যারা বয়োবৃদ্ধ আছি অথবা আমরা যারা বিভিন্ন কর্মকাজে ব্যস্ত থাকার কারণে পরবর্তী পড়াটা রিভিশন করতে পারি না, তারাও যেন আমরা এই পড়াটা সবাই এখানে শিখে নিতে পারি। তাহলে ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন।
এরপরে ওয়াতাজাওয়াদু, পড়ুন আমার সাথে, ওয়াতাজাওয়াদু। এরপরে ফাইন্না, কিভাবে পড়ব? ওয়াতাজাওয়াদু ফাইন্না খয়রাজ যাদিত তাকওয়া, কিভাবে পড়ব? খয়রাজ যাদিত তাকওয়া। আরেকবার আমার সাথে পড়ুন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খয়রাজ যাদিত তাকওয়া। হ্যাঁ, আমার সাথে মিলিয়ে পড়বেন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খয়রাজ যাদিত তাকওয়া। এরপরে ওয়াত্তাকুনি, কিভাবে পড়ব? ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। হ্যাঁ, আমার সাথে পড়ুন, ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। এরপরে ফামান ফারাদ ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ। এরপরে ওয়ামা তাফআলু মিন খায়রি ইয়ালামহুল্লাহ। এরপরে ওয়াতাজাওয়াদু ফাইন্না খয়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। এরকমভাবে শিখব। যদি আপনি প্রাথমিকভাবে এরকমভাবে বানান করে তাজবিদ সহ মাখরাজ অনুযায়ী কয়েকটি পারা পড়তে পারেন, শিখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি পরবর্তী একা সহিহ শুদ্ধভাবে কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো কুরআনুল হাকিমটাই এরকমভাবে সহজ নিয়মে বানান করে রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল বাকারার 197 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 197 নং আয়াতের পর থেকে আলোচনা করব।